ওয়েলকাম টু প্রেত কি আছে। তো সবাইকে স্বাগত প্রেত কি আছে এই চ্যানেলে। তো এটা আমার নতুন চ্যানেল, আমি আগেও বলেছি। তো আজকে একটা নয়, তিনটে ভৌতিক ঘটনা শুনবেন। তো তার মধ্যে প্রথম ঘটনাটা আছে ভূতের বাড়ি। তো এটা শুরু করব এখনই। চলো আর বেশি বকবক না করে শুরু করা যাক। তো ভূতের বাড়ি। ছোটোবেলায় দাদি নানিদের কাছে আমরা সকলেই ভূতের নানা গল্প শুনে বড় হয়েছি। সেই থেকে ভূত বা ভূতের বাড়ি সম্পর্কে শুনেছি হাজারো গল্প। আধুনিক পৃথিবী যেভাবে ভূত প্রেতের অস্তিত্বকে অস্বীকার করে চলে, সেখানে পৃথিবীর প্রায় সব দেশেই এখনও অবধি ছড়িয়ে থাকা শত শত ভুতুড়ে জায়গা, কৌতূহল জায়গায় বই কি। তবে বাস্তবে হয়তো কখনো কখনো জনশ্রুতিতেই গড়ে ওঠে এমন অনেক ভুতুড়ে বাড়ি বা জায়গা। কোনোটিতে থাকা চমকপ্রদ রহস্য যা এই জায়গাগুলোকে ঘিরে তৈরি করে ভুতুড়ে আবহাওয়া। আর এর কোনোটাই যখন শক্ত দলিল প্রমাণ দিয়ে বোঝা যায় না, তখনই জমে ওঠে আসল মজা। এরকমই কিছু জায়গা কিন্তু বাংলাদেশের নানা প্রান্তেও ছড়িয়ে ছিটিয়ে আছে, যা নিয়ে গা ছমছমে গল্প চলে এই স্যাটেলাইট আর ইন্টারনেট যুগেও। আজ জানাচ্ছি সেরকম একটি ভুতুড়ে বাড়ির গল্প। রাজধানীর ধানমন্ডি এলাকার অবস্থিত এই বাড়িটি সঙ্গত কারণে বাড়ির ঠিকানাটি একটু অজানাই থাক। পাঠকদের কাছে এই বাড়ির সত্যতা জানার জন্য সেই বাড়ির ঠিকানায় হাজির হলাম ভর দুপুরে। বাড়িটি আগে থেকেই চিনতাম, তাই খুঁজে পেতে খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি। ঝামেলাটা হলো বাড়ির ভুতুড়ে গল্প অবধি সত্য কি না সেটা জানতে গিয়ে। বাড়ির পাশের চায়ের দোকানে মামা থেকে শুরু করে বাড়ির দারোয়ানের প্রতিটা কথা ছিল রহস্য। তাদের কথা শুনে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কৌশলে আঁচ করতে পেরেছি ঘটনাটা সত্য। বাড়ির ভাড়াটিয়া আত্মহত্যা। এই বাড়িতে ভাড়া থাকার প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন অদ্ভুত বা ভুতুড়ে কাণ্ড কারখানার সম্মুখীন হন। অনেক সময় গভীর রাতে, রাত 1টা বা 2টোর দিকে বাড়িটির ফ্ল্যাটের বারান্দায় রাখা দোলনায় কাউকে দুলতে দেখা যায়। ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা নেহাত কম নয়। এছাড়াও বাড়ির রুমে অনেক সময় নাকি গভীর রাতে কারা হইচই করে, কিন্তু তৎক্ষণাৎ রুমে গেলে কাউকে দেখা যায় না। বাড়িটিকে ঘিরে মনে কৌতূহলের কোনো শেষ নেই। শোনা যায় উক্ত বাড়িতে ভাড়া থাকতো যে ভাড়াটিয়া, তার ছোট মেয়ের প্রায় 11 বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে মারা যায়। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। এই আত্মহত্যার পর থেকেই এমন অদ্ভুতুড়ে কার্যকলাপ শুরু হয়। অমাবস্যার কালো কুকুর। প্রতি অমাবস্যায় রাত 12টা থেকে 3টে পর্যন্ত একদল কুকুর দল বেঁধে বাসার সামনে রাস্তায় চক্কর দেয়। অনেকেই সেই কুকুরের দলকে দেখতে পেয়েছেন। এটা আর নতুন কি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তার শুধুমাত্র অমাবস্যার রাতে উপস্থিত হয় এবং সারা মাসে তাদের আর দেখা যায় না। কয়েক যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুতি নেয়। তাদের মাঝে 2জন কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয়। যুবকদের প্রায় সকলেই একটি রেডিও স্টেশনে স্বীকারোক্তি দেয় যে সেই সব কুকুরগুলো কালচে বর্ণের ছিল, কারণ অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারা একটি ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকেই এক প্রকার নীলচে আভা বের হচ্ছিল।
ঘরময় হেঁটে হলুদ কাপড়ের কেউ মাঝরাতে কোনো এক রুমের সামনে দিয়ে নাকি রাত 12টার পর একজন বউকে হেঁটে যেতে দেখা যেত, যার পরনে থাকে লাল পাড় দেওয়া একটি হলুদ শাড়ি। সে কোথা থেকে আসে এবং কোথায় যায় তা আজ পর্যন্ত কোনো ভাড়াটিয়াই শনাক্ত করতে পারেনি। অনেক ভাড়াটিয়াই নাকি বউটিকে দেখেছে। মেঝেতে জমে রক্ত লাল পানি। বেশ অবাক হয়েছি শুনে যে ওই ফ্ল্যাটের ফ্লোরে পানি জমতো। তাও শুধু পানি হলে এক কথা ছিল, সে যেন পানি জমতো সেগুলো ছিল রক্ত রঙের পানি। ফ্ল্যাটের মালিক পক্ষ অনেকবার মেঝে ঠিকঠাক করে দিলেও বন্ধ হতো না। সেই পানি জমা শুধু মেঝেতে পানি জমা সমস্যা নয়, ছিল বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাও। এতক্ষণ যে বাড়ি নিয়ে এত গল্প হলো, সেই বাড়ির প্রত্যেকটি ফ্ল্যাটে কিন্তু এমন ঘটনা দেখা যায় না। ঘটেছে শুধুমাত্র একটি ফ্ল্যাটকে ঘিরে। সেই ফ্ল্যাটে এখন আর কোনো ভাড়াটিয়া থাকে না। মালিক পক্ষ এখন আর সেই ফ্ল্যাটে ভাড়া দেন না। শেষে সেই বাড়ির দারোয়ান একটি কথা দিয়ে শেষ করেছে, ভূত মানতে গেলে দেখা যাবে। আপনার সাথেও ভূত আছে। কথা শুনে মনে হাসছিলাম। রাস্তায় যেতে যেতে যেমন ভাবছি, ঠিক লিখতেও তেমনটি ভাবছি। সত্যি আমার সাথেও কি তাহলে ভূত আছে? তো ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।